হওয়ার জন্য উদ্যোক্তাদের পক্ষ থেকে ইতিমধ্যে ধন্যবাদ জানানো হয়েছে। আমি নিজেও আরেকবার আপনাদের ধন্যবাদ জানাই। আপনারা শুনেছেন রাউজান এবং মিরেন সবাই ওনারা সম্প্রতি সফল করেছেন, তার অভিজ্ঞতা লিখিত বক্তব্য ইতিমধ্যে পাঠ করা হয়েছে এবং এরপরে রুবায়েত ফেরদৌস অত্যন্ত জোরালো ভাষায় সেখানকার পরিস্থিতি সম্পর্কে ব্যাখ্যা করেছেন এবং এরকম ঘটনা অন্য জায়গায়ও ঘটছে, সেগুলোর কথাও এই লিখিত বক্তব্যও আছে ময়মনসিংহের ভালুকা এবং আরো জায়গায় এ ধরনের ঘটনা বিগত মাসগুলোতে ঘটেছে এবং আমরা একাধিকবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি এইসব বিষয় নিয়ে। আমরা এই এক ধরনের সহিংসতা যেটা পিছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকে, সাম্প্রদায়িকতা থাকে এবং নারীদেরকে নির্যাতন করা বা নারীদেরকে অসম্মান করার অসৎ উদ্দেশ্য থাকে, এগুলোর বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে আমরা যেমন এর মধ্যে মিল আছে, আবার বিভিন্ন ঘটনার মধ্যে বৈশিষ্ট্যগত পার্থক্য আছে। একটা ব্যাপার পরিষ্কার, যেটা বেশিরভাগ ঘটনাই হচ্ছে খুব সংগঠিত, পূর্ব পরিকল্পিত। যেমন কারো বাড়িতে আগুন লাগানো, এটা স্বতঃস্ফূর্তভাবে হঠাৎ কোনো বিক্ষোভ বা কোনো ঝগড়াঝাটি থেকে হয় নাই, এটা পরিকল্পিতভাবে বাইরে থেকে তালা লাগিয়ে, তার মানে এটার পেছনে একটা আলাদা পরিকল্পনা ছিল যে এই মানুষগুলোকে পুড়িয়ে ফেলা হবে, মারার পরে যে একটা ভয়ভীতিকর পরিস্থিতি সারা দেশে সৃষ্টি হবে, সেটার একটা মানে তার প্রতিক্রিয়া, গোটা দেশের ভাবমূর্তি নষ্ট হবে, একটা রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হবে। এই ঘটনাগুলো ধারাবাহিকভাবে ঘটে চলেছে এবং এই কারণেই আমি যে কথাটার উপরে জোর দেব, এটা জাতিগত বা ধর্মীয়, সংখ্যালঘু সম্প্রদায়, আদিবাসী কিংবা অন্য কোনো প্রান্তিক জনগোষ্ঠীর সমস্যা শুধু না, এটা আমাদের গোটা দেশের সমস্যা। এই সমস্যাগুলো আপনাদের কাছে এই কথাটাই বলবো, আপনাদের মাধ্যমে সারা দেশে এই বার্তাটাই আমরা দিতে চাই যে সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়, বিশেষত সংখ্যালঘু নারী, আদিবাসী নারী, প্রান্তিক জনগোষ্ঠীর নারী, কিশোরী শিশু, তাদের নিরাপত্তার প্রশ্ন বা তাদের এই যে ভোট কেন্দ্রে যাওয়া গিয়ে, যেহেতু সামনে নির্বাচন আর মাত্র 4-5 দিন পরে নির্বাচন, এই নির্বাচনে যাতে তারা নিরাপদে যেতে পারে, তাদের ভোটাধিকার, এটা তাদের মৌলিক অধিকার, এটা তারা প্রয়োগ করতে পারে, এইটা সৃষ্টি করা, এটা আমাদের জাতীয় দায়িত্ব। এইটা নির্বাচন কমিশন, সরকারের যত এজেন্সি আছে আইন রক্ষা, তাদের প্রত্যেকেরই দায়িত্ব। আমরা যারা নাগরিক আছি, আমাদের প্রত্যেকেরই স্ব অবস্থান থেকে এটা আমাদের দায়িত্ব, এই তাদের অধিকারগুলো এবং তাদের নিরাপত্তা, তাদের সম্মান, তাদের মর্যাদা, এই সুরক্ষা দেওয়া। কারণ এটা যদি না দেই, আমাদের দেশে যে রাজনৈতিক এবং অর্থনৈতিক এবং সামাজিক স্থিতিশীলতা, যেটা আমাদের সকলেই আমরা কামনা করি, এটা ছাড়া উন্নয়ন হবে না, এটা ছাড়া আমরা কেউ নিরাপদ থাকবো না। সেটা রক্ষা করতে হলে এই সংখ্যালঘুদের, এই প্রান্তিক জনগোষ্ঠী, আদিবাসীদের, নারীদের নিরাপত্তা এবং তাদের ভোটাধিকার প্রয়োগের যে পরিবেশ, এটা আমাদের সুনিশ্চিত করতেই হবে। তো সেই কারণেই আমরা আজকে আমার সহযোদ্ধা, সহকর্মী যারা সেখানে গেছেন, তারা তাদের কথা বলেছেন, লিখিতভাবেই বলা হয়েছে এবং এরপরেও হয়তো কিছু কথা হবে। আমি যে কথাটি আপনাদের মাধ্যমে আমাদের সবার পক্ষ থেকে বলতে চাই, সেটি হচ্ছে আমরা সংখ্যালঘুদের সমস্যাটাকে সংখ্যালঘুদের একক সমস্যা হিসেবে আমরা দেখি না। আদিবাসীদের সমস্যা, এটা আদিবাসীদের সমতলের কিংবা পাহাড়ের আদিবাসীদের সমস্যা হিসেবে দেখি না। নারীর সমস্যা শুধু নারীর সমস্যা না, আমাদের সকলের সমস্যা। অতএব এই সমস্যাকে আমাদের যাদের দায়িত্ব, সরকারের বিভিন্ন এজেন্সি, তাদের দায়িত্ব বেশি, কিন্তু আমাদেরও দায়িত্ব আছে। সকলে মিলে তাদেরকে এমন সুরক্ষা দিতে হবে এবং স্থিতিশীল একটা সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, এটা আমরা চাই। এই নির্বাচনের মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকার, শান্তিপূর্ণভাবে নির্বাচন হোক, নির্বাচনের একটা নির্বাচিত সরকার আসুক এবং
আমাদের গণতন্ত্র অনেক অনেক বছর ধরে আমরা গণতন্ত্রের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া থেকে ব্যাহত হয়েছে, এটা আমরা সকলে জানি। আমরা আমাদের যে আপনারা এই জুলাই অভ্যুত্থানের কথা আমি এই প্রসঙ্গে বলতে চাই, এই হলেই জুলাই অভ্যুত্থানের সময় যখন নির্যাতন, নিপীড়ন, হত্যা, চরম একটা অনিশ্চিত একটা অবস্থা, আমরা অনেক ঝুঁকি নিয়ে আমরা কয়েকজনে এইখানে এই হলেই আপনাদের সামনে আমরা হাজির হয়েছিলাম। সেদিন আমরা বলেছি যে যতই ঝুঁকি থাক, আমরা আমাদের গণতন্ত্রকে রক্ষা করতে হবে, আমাদের নতুন প্রজন্মকে তাদের নিরাপত্তা, আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তা, আমাদের শিক্ষাঙ্গনের মানুষের নিরাপত্তা, দেশের সাধারণ মানুষের নিরাপত্তা, এটা নিশ্চিত করতে হবে। আজকেও সেই অভ্যুত্থানের বা আন্দোলনের যে মূল স্লোগান বৈষম্য বিরোধী, আমরা কোথাও বৈষম্য বিরোধী দেখছি না। এভাবে এই